আসসালামু আলাইকুম, আমি হাসনাইন মিয়াপু হাসপুটেক থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম ইলাস্ট্রেটরের আরেকটা ভিডিও নিয়ে। আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাই। আজকের পার্টে আমরা সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। এখানে বাম পাশে যেই মেনু আছে তার মধ্যে 4টা সিলেকশন টুল আছে। আমি যদি উপর থেকে দেখাই, দেখেন এখানে প্রথমে আছে সিলেকশন, তারপর রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর আছে ম্যাজিক ওয়ান্ড, তারপর হচ্ছে ল্যাসো। তো আমরা এই 4টা টুলস নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটা কি? শেপ যদি আমি সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমি সিলেকশন টুলটা ইউজ করি। যে কোনো সফটওয়্যারে কাজ করার জন্য শর্টকাট মেনুগুলি হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্টকাট মেনু যদি না জানি, কাজগুলি আমরা দ্রুত করতে পারবো না। তো আমরা শর্টকাটগুলি শিখে নিব। হ্যাঁ, আমার সিলেকশনের টুলের শর্টকাট কিন্তু হচ্ছে ভি। এখানে কিন্তু আমার শো করতেছে, কিবোর্ড থেকে ভি চাপলেই শর্টকাটে চলে আসবে। ডিরেক্ট সিলেকশনের শর্টকাট হচ্ছে এ। আমি যখন এ চাপবো, কার্সার বা মাউস পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে ডিরেক্ট সিলেকশন টুলে পরিণত হয়েছে। আবার দেখেন, আবার ম্যাজিক ওয়াইডে যখন আমি যাই, এটার শর্টকাট হচ্ছে ওয়াই। আমি যখন কিবোর্ড থেকে ওয়াই প্রেস করতেছি, কার্সারটা চেঞ্জ হয়ে ম্যাজিক ওয়াইড টুলে পরিণত হয়েছে। আবার যখন আমি লেসো টুলে যাব, লেসো টুলের শর্টকাট হচ্ছে কিউ। আমি যখন আবার কিবোর্ড থেকে কিউ প্রেস করতেছি, তখন লেসো টুলের আইকনটা চলে আসলো। এইভাবে যদি আমি শর্টকাটটা শিখে নিই, আমার কাজটাও যেমন সহজ হবে আর কাজটা দ্রুত হবে। আমাদের বাম পাশে যে টুলসগুলি রয়েছে তার প্রথমটাই রয়েছে সিলেকশন টুল। সিলেকশন টুলটা আসলে কি? সিলেকশন টুলটা হচ্ছে একেবারে ইলাস্ট্রেটরের বেসিক একটা টুল। এই টুল ছাড়া আসলে আমাদের কাজ করা অসম্ভবই প্রায়। কারণ হচ্ছে আমরা এটা দিয়েই বিভিন্ন শেপ, অবজেক্ট বা সিলেকশন সিলেক্ট করি। তো সিলেক্ট করা ছাড়া আমরা কাজগুলি সাধারণত করতে পারবো না। আমাদের যখন আমরা কোনো শেপ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে শেপটাকে সিলেক্ট করে তার উপর আমাদের বিভিন্ন ইফেক্ট আমরা প্রয়োগ করি বা শেপটাকে এডিট করি। আমি এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমি একটা শেপ এঁকে নিই। তো এটা হচ্ছে আমাদের একটা শেপ। তো এই শেপটাকে আমি সিলেক্ট করার জন্য আমাদের সিলেকশন টুলটা ক্লিক করতে হয়। এখানে কিন্তু আমাদের শেপটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি শেপটাকে যদি নাড়াচাড়া করতে চাই, তো আমি শেপটাকে নিচে নিয়ে আসবো বা পিছে নিয়ে যাব। আমি শেপটাকে যখন সিলেক্ট করব বা নাড়াচাড়া করতে যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হয়। তো এছাড়াও সিলেকশন টুলের আরও কিছু কাজ আছে। ধরুন আমি এই যে আমাদের শেপের বিভিন্ন আইকন রয়েছে, এই আইকনগুলি ধরে যখন আমি কাজ করতে যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিলেকশন টুলটা ব্যবহৃত হবে। তো কোনো শেপ বা অবজেক্ট আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেকশন টুলটা ব্যবহার করব। সিলেকশন টুলটা আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। যে কোনো ফাইল সিলেক্ট করার জন্য আমরা সিলেকশন টুলটা ইউজ করে থাকি। আচ্ছা, আমি কাজের সুবিধার্থে কিছু শেপ এঁকে নিলাম। তারপর অপশন হচ্ছে আমার ডাইরেক্ট সিলেকশন। দেখেন এই সিলেকশনটার 4টা পাত রয়েছে। এগুলি কিন্তু একটা পাত। আচ্ছা, এই পার্টের যে জয়েন্টগুলি পয়েন্টে আছে, দেখেন জয়েন্ট পয়েন্টগুলি একটু স্কোয়ার টাইপের রয়েছে। এই পয়েন্টগুলিকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। তো আমি যখন এখানে প্রেস করব, ক্লিক করে আমি মাউসটাকে সরাই, অ্যাঙ্কার পয়েন্টগুলি ধরে ধরে আমি চেঞ্জ করব, আমার কিন্তু শেপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে কোনো শেপকে ধরে তাদের অ্যাঙ্কার পয়েন্টকে আমি চেঞ্জ করে ফেলতে পারি। এভাবে আমি অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে শেপের আকৃতি চেঞ্জ করে দিতে পারবো। দেখেন, আমি যখন ইলিপে চলে আসলাম, আমার অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু একটা হ্যান্ডেল দিয়ে দিছে। কারণ রাউন্ড যেই অ্যাঙ্কার পয়েন্টগুলি আছে, সেগুলি কিন্তু আমাকে হ্যান্ডেল দিয়ে দেয়। আমি হ্যান্ডেল ধরে ধরে কিন্তু চেঞ্জ করতে পারি। আবার আমি অ্যাঙ্কার পয়েন্ট ধরেও কিন্তু চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমি চেঞ্জ করতেছি, আর এটা হচ্ছে আমি হ্যান্ডেল ধরে ধরে আমি চেঞ্জ করতেছি। দেখেন, প্রতিটা হ্যান্ডেল ধরে ধরে আমি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছি। তারপরে যখন আমি স্টারে অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি। আমি পাতে সিলেক্ট করে পাত ধরেও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এই হচ্ছে ডিরেকশন টুলের কাজ। তো এইভাবে আমরা কোনো শেপের অ্যাঙ্কার পয়েন্ট এবং পাত পয়েন্টগুলি ধরে ধরে শেপের আকৃতি চেঞ্জ করতে পারি বা বিভিন্ন শেপ আঁকতে পারি। তো তারপর হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড দেখানোর জন্য কিছু শেপ আঁকতে হবে। ম্যাজিক টুল কাজ করার জন্য আমি আগে থেকে কিছু শেপ এঁকে নিলাম। আমি যদি এটা ক্লিক করি, এখানে অনেকগুলো শেপ রয়েছে। আমি যদি রেড কালার শেপে যদি ধরে ক্লিক করি, দেখেন এখানে রেড কালার শেপ আছে। সব শেপগুলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার দেখেন এইটা কিন্তু সিলেক্ট হয় নাই। কারণ হচ্ছে এইটা হচ্ছে, আমি এখানে সিলেকশন টুল দিয়ে এটা চাপি, এটার ফিল কিন্তু রেড কালার না, এটার ফিল হচ্ছে গ্রিন কালার আর স্ট্রোক হচ্ছে রেড কালার। যে কারণে কিন্তু এইটা সিলেক্ট হয় নাই। এভাবে আমি যখন যেই কালারটা সিলেক্ট করব, ফিল কালার অনুসারে এক একটা শেপ সিলেক্ট হয়ে যাবে। এবার যদি আমি এটাতে ডাবল ক্লিক করি, দেখেন আমার একটা ম্যাজিক টুলের পপ আপ চলে আসলো। এখন যদি আমি স্ট্রোক ক্লিক করে ফিল্টার অফ করে দিই, স্ট্রোক কালার এখানে টলারেন্স আছে 32 অনুসারে যেসব
স্টক রয়েছে সেই স্টকগুলি সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি এইটাতে সিলেক্ট করি স্টক, আমার সবগুলি ফাইল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। স্টক ওয়াইডে যখন ক্লিক করব, আমি এটা উপরের টিকটা উঠায় দিই, এখানে 5pt আছে, আমি যখন এটাতে চাপবো দেখেন আমার এই স্টকগুলি কিন্তু সিলেক্ট হয়েছে। মানে 5ptর নিচে যেসব স্টক আছে সেই স্টকগুলি কিন্তু সিলেক্ট হয়েছে। আমার এখানে কিন্তু বড় বড় স্টক আছে সেটা কিন্তু সিলেক্ট হয়নি। আমি যখন এটা বাড়াবো, এখানে যদি বাড়ায় আমি 15 কাছাকাছি করে দিই, এখানে 47 যেই পিটিআই নিচে যেসব স্টক আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। আমি 100-র উপরে রাখলাম। এবার যদি আমি কোনো স্টক ফাইল সিলেক্ট করি, দেখেন এইটাও কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আমি শেপের অপাসিটি অনুসারে, তারপরে শেপের ব্লান্ডিং মুড অনুসারে শেপগুলি আমি সিলেক্ট করে নিতে পারি। ডিফল্ট ফিল কালারে আমি রেখে ক্লোজ করে দিই। এবার আমি যে কালার শেপটাই সিলেক্ট করব সেই কালার শেপগুলি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখান থেকে তারপর আমার ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারি। তো এই হচ্ছে ম্যাজিক টুলের কাজ। এভাবে আমরা কোনো ফিল কালার ওয়াইজ, স্টক উইড ওয়াইজ, তারপর অপাসিটি ওয়াইজ, তারপর ব্লান্ডিং মুড ওয়াইজ আমরা সিলেকশনটাকে সিলেক্ট করতে পারি। তো আমরা যখন মাল্টিপল কোনো সিলেকশন সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ানটা ব্যবহার করে থাকি। এবার হচ্ছে লেসো টুল। লেসো টুল আসলে ব্যবহার হয় সিলেকশনের কাজে। এখানে ধরুন অনেকগুলি সিলেকশন আছে, বাট আমি সবগুলি সিলেক্ট করব না। ধরুন আমার এখান থেকে এই কয়টা শেপ আমি সিলেক্ট করব। লেসো টুল নিয়ে যদি আমি এখানে একটা রাউন্ড আঁকি, ধরুন এখানে রাউন্ড আঁকি, আমরা কিন্তু সবগুলি শেপ সিলেক্ট হয়ে গেল। আবার দেখেন এই যে এইটা বাদ পড়ে গেছিল, তো আমি এইটা সহ করি। এই যে এই রাউন্ডের ভিতর যতগুলি শেপ আছে সব শেপ কিন্তু সিলেক্ট হয়ে গেল। মানে জটিল শেপগুলি আছে আমরা এই লেসো টুল দিয়ে সিলেকশনটা সিলেক্ট করে নিতে পারি। সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপর ম্যাজিক ওয়ান্ড এবং লেসো, এই 4টা টুলসই হচ্ছে সিলেকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা সিলেকশন টুলগুলি নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে পেন টুল নিয়ে আলোচনা করব। আজকের মতন এখানে শেষ করছি। তার আগে একটি কথা, আপনাদের রেসপন্স যদি না পাই, ভিডিও করতে নিরুৎসাহিত হই, তো সেক্ষেত্রে আপনাদের একটা লাইক আমাকে প্রচন্ড পরিমাণে উৎসাহিত করে। তো লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের মতন এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।